এখন আমি বানাবো ফুলকপি আলু আর মাছ দিয়ে একটা তরকারি করব। সাথে এই যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই আদা, এটা আমি বেটে নেব। তার আগে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে দিই বন্ধুরা। বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার পরিবারে আসার জন্যে তোমাদের আমন্ত্রণ রইল। সকলে আমার পরিবারে এসে আমার পরিবারকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা। তো দেখো আমি আলুগুলো আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি, ভালোই আছি। তো চলো কুটনোগুলো আমি আগে সব কেটে নিই। এই যে কপিটা কাটবো, এই কপিটা দেখো বন্ধুরা একটু কালো কালো হয়ে গেছে, এটাই আগে করে নেওয়া যাক, তাহলে বরং টেস্টটা রেখে দেওয়া যাক, ঠিক আছে? তো এই যে আজকে বাঁধাকপি আর এই ফুলকপিটা নিয়ে এসেছে, আর এই বেগুনটা পোড়ানো হবে সন্ধেবেলা, ঠিক আছে? আজকে স্যাটারডে, আজকে তো তোমাদের দাদাভাই তো বেগুন পোড়া খাই, প্রত্যেক স্যাটারডেতেই করতে হয়। ও বেগুন পোড়া খেতে খুবই ভালোবাসে। তো দেখো আলুগুলো আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কপিটাকে কেটে নেব। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে দেখো না, কারণ স্কিপ করে দেখলে আমাদের পুরোটাই মানে ক্ষতি, লাভ কিছু হয় না। তোমরা সকলেই জানি যে স্কিপ করো না, কিন্তু যারা নতুন বন্ধু, যারা জানো না, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে যেন ভিডিওটা পুরো অ্যাড সহ দেখো, ঠিক আছে? তাহলে চলো আমি এই কুটনোটা কুটে নিই। বন্ধুরা দেখো আমার আলু আর ফুলকপিটা কাটা হয়ে গেছে। এবার কড়াই তেল দেবো, আমি সর্ষের তেলে করব। কড়াই তেল দিয়ে আমি আগে মাছটা ভেজে নিই। তো দেখো আমি মাছটা আগে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা আগে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর মাছটা ভাজতে ভাজতে দেখো আমি এগুলো কেটে নিলাম। এইগুলো আমি সব পেস্ট করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নিই। ওইদিকে মাছটা ভাজা হোক। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কপিগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমি কপিগুলোকে ভেজে একটু একটু ভাজা ভাজা না করলে ভালো লাগে না, সেই জন্য কপিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রাখবো। তো চলো কপিগুলো আগে আমি ভেজে নিই। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ফুলকপিগুলো একটু ভেজে না নিলে না গন্ধ ছাড়ে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখনকার ফুলকপি তো একটু ভেজে তুলে নিয়ে না নিলে না, একেবারে কষে রান্না করলে একটু গন্ধ গন্ধ লাগে, জানো তো। তো সেই জন্য ফুলকপিগুলো আমি আগে একটু ভেজে নিলাম। এরপরে কড়াই আবার তেল দেব। কড়াই আবার তেল দিচ্ছি।
কপির মতো আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নিলে বেশ ভালো হয়, তরকারি সুন্দর হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু একটু ভাজা হলে একটু সেদ্ধ মতো হয়ে যাবে, টাইমটাও কম লাগবে আর খুব টেস্টি হয়। আর আমরা যদি রান্নায় একটু গরম জল ব্যবহার করি, যে কোনো রান্নাতে কিন্তু গরম জল দেওয়া হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো চলো আলুগুলো ভাজা হোক ততক্ষণ। তো বন্ধুরা দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপি ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। একটু খেটে যদি ভালো করে যত্ন করে একটু সময় নিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু পাঁচতত্ত্ব লাগে না, জানো তো বন্ধুরা। পাঁচতত্ত্ব লাগে না তখনই যখন একটা তত্ত্বকে তোমরা খুব খেটে আর যত্ন করে বানাবে। তো চলো, এই যে আলু আর কপি ভাজা হয়ে গেছে আমার। এবার কড়াই আরেকটু তেল দেবো, এবার বেশি তেল দেবো না, কারণ তেল রয়েছে এতে। একটু জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিলাম না। এরপর এই পেস্ট করা মশলাটা আমি এতে দিয়ে দেব। তো বন্ধুরা মশলাটা এখন কষতে থাকি, একটু চাপা দিয়ে দিই, কষতে থাক। তো আমার পেস্ট করা মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আমি দেব হলুদ, লঙ্কা অল্প দিলাম, কেন কি লঙ্কা এখানে পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা। আর দেব জিরে। ধনে বড় একটা খাই না, কোনো ঝোল টোল করতে গেলে তখন ধনেটা লাগে। দেখো এটাকে কষে নিচ্ছি ভালো করে, একদম যতক্ষণ না তেল ছাড়ছে এই মশলাটাকে কষে নিচ্ছি। আর এর মধ্যে আমি দেব সামান্য চিনি। যে কোনো সবজিতেই একটু চিনি দিতে লাগে, চিনি দিলাম। তো দেখো মশলাটা একদম কষা হয়ে গেছে, মানে একটা কষার যে গন্ধ ছাড়ে না, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আস্তে আস্তে কপিটা আর আলুটাতে দিয়ে দেবো। এরপরে আমি ভালো করে কষে নেব। নুনটা দিয়ে দিই। দেখো ভালোই কষা হয়ে গেছে। এরপরে আমি গরম জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। তো চলো এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিই। মাছ ভাজাগুলো দিয়ে এবার একটু গরম মশলা দেবো আর উপরে ধনেপাতা দিয়ে ব্যাস। হ্যাঁ যাচ্ছি। তো দেখো গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম।
তো আমার রেডি, দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল মাছের একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো। নিম বেগুন কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন গ্রীষ্মকালে নিম বেগুন খেতে খুব ভালো লাগে। আর মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো রুটির সাথে কে কে এরকম বেগুন পোড়া খেতে ভালোবাসো, মানে শনিবারের একদম স্পেশাল রাত্রির বেলা বেগুন পোড়া, সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কড়াইশুঁটি, নুন তেল তো আছেই। তো তোমরা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। আমাদের রাতের মেনু হচ্ছে বেগুন পোড়া, খেজুর গুড় আর ওবেলাকার ফুলকপি আলুর তরকারি আছে। এই হচ্ছে আমাদের রাতের মেনু রুটির সাথে।